একটা দায়িত্ব তোমাদেরকে দিলাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন কোনো কথাবার্তা বলবে, হিসাব নিকাশ করে কথাবার্তা বলবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কেননা তুমি যখন কোনো কথা বলো, যখনই কোনো শব্দ উচ্চারণ করো, তখনই তোমার ওই শব্দগুলোকে কিছু ফেরেশতা আছে সদা সর্বদা তোমার সঙ্গে নিযুক্ত করে দেওয়া হয়েছে, যারা তুমি যেটাই বলো না কেন, যেই শব্দই উচ্চারণ করো না কেন, এই শব্দগুলোকে তারা লিখে রাখে। সবচাইতে দরিদ্র ব্যক্তিটা কোন ব্যক্তি? সবচাইতে দরিদ্র ব্যক্তিটা কোন ব্যক্তি এটা কি তোমরা জানো? সাহাবীরা উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতে যার দুনিয়াতে ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, এই ব্যক্তিটা হলো সবচাইতে দরিদ্র, সবচাইতে গরিব হলো এই ব্যক্তিটা আমাদের মতে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও আমার বান্দাগণ, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ, আমি তোমাদেরকে যত ধরনের নিয়ামত দান করেছি, লা তুহসুহা, এগুলোকে তুমি গণনা করে শেষ করতে পারবে না, নির্ণয় করতে পারবে না। আল্লাহ সুবহানাহু বলেন, ও বান্দা, তোমার এই পুরা দেহটার মধ্যে যতগুলো নিয়ামত দান করেছি, তার থেকে সর্বোত্তম নিয়ামত হলো জবান। এই জবানের দ্বারায় মানুষ সকল ধরনের গুনাহ করে থাকে, অর্থাৎ জবানের মানুষ সঠিক জায়গায় সঠিক ব্যবহার করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, শরীরের প্রত্যেকটা পার্ট আমি বাইরে রেখে দিয়েছি, কিন্তু এই জবানটাকে গুরুত্বপূর্ণ একটি জায়গা, মর্যাদা সম্পন্ন একটি জায়গা, চেহারার মধ্যে এই জবানকে আমি ফিট করে দিয়েছি। 2 নম্বরে আমি মুখের মধ্যে এই জবানটাকে ফিট করেছি। 3 নম্বর, এই জবানটাকে আমি উপরে এবং নিচে 32টা দেয়াল দিয়ে আমি এই জবানটাকে ফিট করে দিয়েছি। যাতে জন্য তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যেমনি ভাবে হাত একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, পা একটা নিয়ামত, কোনোটা ছাড়া কোনোটা চলে না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত দিয়েছেন। সেটা কোন নিয়ামত? কে বলতে পারবেন? জবান। সেটা হলো জিহ্বা, জবান। তো মানুষ যত ধরনের গুনাহের কাজ করে, যত ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়, সব এই জবানের মাধ্যমে হয়ে থাকে। শুরুটা কার দ্বারাই হয়? শুরুটা এই জবানের দ্বারাই হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দাগণ, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, আমি তোমাদেরকে যত ধরনের নিয়ামত দান করেছি, লা তুহসুহা, এগুলোকে তুমি গণনা করে শেষ করতে পারবে না, নির্ণয় করতে পারবে না। আল্লাহ সুবহানাহু বলেন, ও বান্দা,
তোমার এই পুরা দেহটার মধ্যে যতগুলো নিয়ামত দান করেছি তার থেকে সর্বোত্তম নিয়ামত হলো জবান। এই জবানের দ্বারায় মানুষ সকল ধরনের গুনাহ করে থাকে, অর্থাৎ জবানের মানুষ সঠিক জায়গায় সঠিক ব্যবহার করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, শরীরের প্রত্যেকটা পার্ট আমি বাইরে রেখে দিয়েছি, কিন্তু এই জবানটাকে গুরুত্বপূর্ণ একটি জায়গা, মর্যাদা সম্পন্ন একটি জায়গা, চেহারার মধ্যে এই জবানকে আমি ফিট করে দিয়েছি। 2 নম্বরে আমি মুখের মধ্যে এই জবানটাকে ফিট করেছি। 3 নম্বর, এই জবানটাকে আমি উপরে এবং নিচে 32টা দেয়াল দিয়ে আমি এই জবানটাকে ফিট করে দিয়েছি, যাতে করে এই জবানের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়, কোনো ধরনের ক্ষতি না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, ও বান্দারা, এই জবানকে এত ধরনের হেফাজত করার কারণ কি জানো নাকি? আমি তোমাদের এই জবানের হেফাজত সবভাবে করে দিলাম। একটা দায়িত্ব তোমাদেরকে দিলাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন কোনো কথাবার্তা বলবে, হিসাব নিকাশ করে কথাবার্তা বলবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কেননা তুমি যখন কোনো কথা বলো, যখনই কোনো শব্দ উচ্চারণ করো, তখনই তোমার ওই শব্দগুলোকে কিছু ফেরেশতা আছে সদা সর্বদা তোমার সঙ্গে নিযুক্ত করে দেওয়া হয়েছে, যারা তুমি যেটাই বলো না কেন, যেই শব্দই উচ্চারণ করো না কেন, এই শব্দগুলোকে তারা লিখে রাখে। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত ধরনের হেফাজতের আগে ব্যবস্থা করে দিচ্ছি। জবানের জিহ্বার যেন কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। কিন্তু এই জিহ্বার কারণে যেন তোমাদের জাহান্নামে যেতে না হয়, এজন্য তোমাদের চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো জবানের কাছে অনুরোধ করে। জবানের কাছে কি করে? অনুরোধ করে। ইযা আসবাহা ইবনু আদম ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'যাআ কুল্লাহা তুফাক্কিরুল লিসান। যখন বান্দা ঘুম থেকে উঠে, বনি আদম যখন সকালবেলায় ঘুম থেকে উঠলে ফাইন্নাল আ'যাআ কুল্লাহা তুফাক্কিরুল লিসানা, তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গগুলো জবানের কাছে অনুরোধ করতে থাকে। ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফীনা, ওহে জবান, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে অনুরোধ করে, ইত্তাকিল্লাহ ফীনা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আমাদের জন্য। ফাইন্নামা নাহনু বিকি, কারণ কি? কারণ হলো আমরা তো তোমার সাথেই থাকি। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, যদি তুমি তোমার জবান, তুমি যদি নিরাপদ থাকো, তাহলে আমরা হাত পা, চোখ, নাক, সমস্ত কিছু নিরাপদে, শরীরের চামড়া নিরাপদে, লজ্জা স্থান নিরাপদে। আর তুমি জবান যদি লাগামহীন কথা বলো, তুমি জবান যদি অন্যের ব্যাপারে মিথ্যা দোষারোপ করো, অন্যের ব্যাপারে জবান দিয়ে যদি গীবত করো, তাহলে তোমার জন্য আমাদের সবার কষ্ট হবে। অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বলতেছে, জবানকে অনুরোধ করতেছে যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাদের জন্য? আমাদের জন্য ভয় করো। তুমি ঠিক আছো তো আমরা ঠিক আছি।
তুমি যদি ঠিক না থাকো তাহলে আমরাও ঠিক নাই। আর যদি তুমি কোনো ভুল ভ্রান্তি করো, বক্রতা করো, তাহলে এই ভুলগুলো আমাদের, আমরাও ভুল করে ফেললাম। তাহলে জবান যে কত বড় দামি জিনিস এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। এই জবানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা মানুষের ব্যাপারে মন্দ ধারণা করা থেকে বিরত থাকো। মানুষের ব্যাপারে মন্দ ধারণা করা থেকে বিরত থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, কারণ কি মন্দ ধারণা করলে কি হয়? ইন্না বা'দায-যন্নি ইসমুন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা এই অধিক ধারণা করাটা এটাই একটা গুনাহের জন্য কারণ হয়ে যায়। মানুষের ব্যাপারে যখন অতিরিক্ত চিন্তা করবেন, লোকটা কি আসলে ভালো কিনা খারাপ কিনা, এতগুলা কথা বললো, এতগুলা কথার মধ্যে এই কথাটা বললো, এই লোকটা মনে আসলে খারাপ। মানুষ যেভাবে ধারণা করে, ধারণা করতে করতে ছোট একটা কথাকে ওইটা যে আসলে কিসের জন্য বললো এটার চিন্তা করে না, কতগুলো ভালো কথার পরে যে এই কথাটা বললো ওইটার মূল্যায়ন নাই, ভালো কথাগুলার মূল্যায়ন নাই। সে যে একটা শব্দের মধ্যে একটু ভুল করে ফেলছে, ওই শব্দ নিয়ে তার চিন্তা বেড়ে গেছে, হুজুর তো ভালো না, অমুক মাতুব্বর তো ভালো না, এই যে চিন্তা শুরু হয়ে গেল, তার ব্যাপারে বিভিন্ন ধরনের কুচিন্তা অন্তরের মধ্যে চলে আসলো। এখন কি করেছে? এখন সে তার ব্যাপারে গীবত করে, তার দোষগুলোকে খুঁজে খুঁজে বের করে। ওয়ালা তাদাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে বান্দারা, ওয়ালা তাদাসসাসু, তোমরা কি করো না? অন্যের দোষ খোঁজাখুঁজি করো না, অন্যের গীবত করো না। ওয়ালা তাদাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের দোষ খুঁজো না, অন্যের দোষকে তালাশ করো না, একে অপরের ব্যাপারে গীবত করো না। গীবত করা কতটুকু খারাপ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বর্ণনা করেছেন। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করতেছেন, ও হে বান্দারা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? পছন্দ করে কেউ? হ্যাঁ, কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করেন? আছেন কেউ এরকম? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছেন, ফাকারিহতুমুহ, এটা তোমরা কি অপছন্দ করো? তো অপছন্দনীয় কাজ এটা, এই গোশত খাওয়াটা যেরকম, মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যেরকম ভাবে অপরাধ, মৃত হওয়ার কারণে যেমনি ভাবে, একটু কমায় দেন তো সাউন্ডটা কমায় দেন তো। মৃত ভাইয়ের গোশত খাওয়ার কারণে এই মৃত ভাই কিন্তু কিছু বলার মতো ক্ষমতা নাই, মৃত ভাই কিছু বলার মতো ক্ষমতা নাই। তেমনি ভাবে আপনি যার গীবত করছেন, যার নামে এত কথা বলছেন, সে তো আপনার কাছে নাই। সে যেরকম, ওই মৃত ব্যক্তি যেরকম অপারগ, আপনি যার নামে গীবত করছেন সেও অপারগ। তার সামনে আপনি বলে দেখেন তো তার এই গীবত গুলা, সে রাগ করবে কি করবে না? করবে না রাগ? সাবধানতার সাথে কথা বলতে হবে, জবানকে সাবধানতার সঙ্গে পরিচালনা করতে হবে। এই জবান আমাদের জন্য জান্নাত হবে, আবার এই জবানই আমাদের জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। জবানই সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জবানকে হেফাজত করো, জবানের যদি হেফাজত না করো, তোমার সঙ্গে এমন প্রহরী নিযুক্ত করা হয়েছে, তোমার ব্যাপারে
এমন প্রহরী নিযুক্ত করা হয়েছে যেই প্রহরী সদা সর্বদা থাকে, তুমি একটি বাক্য যদি উচ্চারণ করো ওই বাক্যটাকে সে লিখে রাখে, গ্রহণ করে রাখে নিজের কাছে। একটা লাইন ক্রস করতে পারবা না। এজন্যই তো হাসরের ময়দানে যখন বান্দাদের আমলগুলো দেওয়া হবে হাতে, বলবে হাই হাই, এত ছোট ছোট গুনাহের কাজ, এত ছোট একটা ভুল এইটাও লেখা, এত ছোট একটা ভুল এইটাও লেখা। হ্যাঁ, তখন দেখে অবাক হয়ে যাবে মানুষ। তো ওই তখন দেখে অবাক হওয়ার আগে এখন অবাক হয়ে, এখন ভয়ে রব্বে কারীমের ভয়ে আগে থেকে সতর্ক হয়ে যান। রব্বুল আলামিন আমাদের জবানটাকে মানুষের গীবত করার জন্য দেয় নাই, মানুষের দোষ খোঁজার জন্য, দোষ খুঁজে তার পেছনে লাগার জন্য জবানটাকে দেয় নাই। হাদিসে পাকের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে, ওহে আমার সাহাবীরা, তোমরা কি জানো সবচাইতে দরিদ্র ব্যক্তিটা কোন ব্যক্তি? সবচাইতে দরিদ্র ব্যক্তিটা কোন ব্যক্তি, এটা কি তোমরা জানো? সাহাবীরা উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতে যার দুনিয়াতে ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, এই ব্যক্তিটা হলো সবচাইতে দরিদ্র, সবচাইতে গরিব হলো এই ব্যক্তিটা আমাদের মতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, সাহাবাদেরকে বলেন তাদের ভুল ভাঙিয়ে দিয়ে, যে হাসরের ময়দানে অনেক মানুষ নামাজের সওয়াব নিয়ে উঠবে, যাকাতের সওয়াব নিয়ে উঠবে, হজের সওয়াব নিয়ে উঠবে, ভান্ডার নিয়ে উঠবে, এক কথা সওয়াবের ভান্ডার নিয়ে উঠবে, কিন্তু তাদের অবস্থাগুলো এমন হবে যে তারা দুনিয়াতে মানুষের ব্যাপারে মিথ্যাচার করেছে, তারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছে, তারা দুনিয়াতে মানুষের দোষ খুঁজে মানুষকে মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত করেছে, তারা অন্যের জমি দখল করে খেয়েছে, তারা অন্যের জমি দখল করে খেয়েছে, অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলেছে। তো এইগুলো ওই দিন কি হবে তার জন্য জানেন? মহাকাল হয়ে দাঁড়াবে। ওই যে সকল ব্যক্তি, মাজলুম ব্যক্তি, যাদেরকে আপনি জুলুম করলেন, এগুলো বলে সমাজে অপমানিত করে, সমাজে সবার সামনে তাকে একটা থাপ্পড় দিয়ে, তাকে দুটা গালি দিয়ে, এটার জন্য আপনার নেক আমল ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যতগুলো ব্যক্তির উপরে আপনি জুলুম করেছেন, প্রত্যেকটা ব্যক্তিকে তার প্রাপ্য থেকে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। শেষ পর্যায়ে এমন হবে যে এই বান্দার কাছে আর কোনো কি নাই, নেক আমল কি নাই, অভাব নাই। এত মানুষ ফিরিয়ে দিলে নেক আমল থাকে রে ভাই? নাই নেক আমল, এখন আর নেক আমল তার কাছে নাই, খালি হাত কত আমল নিয়ে উঠছে। শেষ পর্যায়ে যখন আরো কিছু মানুষ বাকি থাকবে, তাদের নেক আমল যখন সে দিতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তিদের গুনাহের ভারগুলো, অর্থাৎ গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় থেকে হেফাজত করুন। আমিন বলেন একটু। আমিন বলা যায় না? জবানের হেফাজত করতে রাজি আছি না ভাই? জবানের হেফাজত না করলে এরকম হবে, আমাদের সবার কপালে এরকম হবে। জবানের হেফাজত সবচেয়ে বড় হেফাজত। জবানের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। জিনিসটা ছোট, জিনিসটা অনেক ছোট, কিন্তু কার্যক্ষমতা অনেক। এই জবান দ্বারাই আপনি যদি জিকির করেন, আপনি হবেন জান্নাতি। এই জবান দ্বারাই জিকির যদি করেন, এই জবান দ্বারাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে প্রচার করেন, এই জবান দ্বারাই রাসূলের হাদিসকে যদি প্রচার করেন, তাহলে এই জবান আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই জবান দ্বারাই যখন আপনি মানুষের গীবত করবেন, মানুষের ব্যাপারে শুধুমাত্র ছোট্ট একটু সত্যতার কারণে তার নামে যখন মিথ্যা কথা বলবেন, এই জবান দ্বারা যখন আরেকজনের জমির ব্যাপারে বলবেন এটা আমার জমি, এই জায়গাটা আমার, অন্যায় ভাবে এই জবান দ্বারা অন্যের নামে মিথ্যা কথা বলে তাকে মায়ের খাওয়াবেন, পিটানি খাওয়াবেন, এই জবান আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
তাহলে এই জবান আমাদের জন্য কত বড় উপকার আনে, আবার কত বড় অপকার নিয়ে আসে। তো এই জন্য প্রত্যেকটা কথা যখন বলবো চিন্তা করে কথা বলবো, এই কথা বলার দ্বারাই আমার কতটুকু দুনিয়াবি ফায়দা হচ্ছে, আমার কতটুকু আখেরাতি ফায়দা হচ্ছে। এই কথা বলার দ্বারাই আমার কতগুলো মানুষকে আমি উপকৃত করতে পারছি, কতগুলো মানুষকে আমি ক্ষতির মধ্যে ফেলছি, কতগুলো মানুষকে আমি অপমানিত লাঞ্ছিত করছি শুধুমাত্র আমার রাগের কারণে। কিসের কারণে ভাই? রাগের কারণে। রাগ নিয়ে 3টা সপ্তাহ বয়ান করেছিলাম, মনে আছে কিছু? 3টা সপ্তাহ বয়ান করেছিলাম ভাই। সব বয়ান সমস্ত বয়ানের সাথে সম্পৃক্ততা রাখে, একটু মিলাই দিলাম আর কি। তো এই যে মানুষের বদ আমল, মানুষের নেক আমল সব জবানের দ্বারাই নষ্ট হয়ে যাচ্ছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি একটি উদাহরণ উল্লেখ করেছেন, একটি ঘটনা। এক ব্যক্তির একটা ঘোড়া, এই ঘোড়াটার একটা বদ অভ্যাস ছিল। এই ঘোড়াটাকে নিয়ে সে কোথাও সফরে গেলে শান্তি পাইত না, ওই বদ অভ্যাসটার কারণে। এই মলমূত্র যখন ত্যাগ করতো ঘোড়া, তখন এই মলমূত্রগুলো সামনে সফর বাদ দিয়ে আগে মলমূত্র ঘেরানগুলো শুকত, মলমূত্রর ঘেরান শুকত কিসে? ঘোড়া। তো সফরে যাওয়ার পথে সে বারবার এরকম বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যেত। কিছু কিছু জায়গা আছে দাঁড়ানো যায় না, ক্ষতির আশঙ্কা থাকে, ওই সমস্ত জায়গায় দাঁড়ায় না। তো এই ঘোড়া নিয়ে সে কোথাও যাইতে পারতো না সফরে, কোনো কাফেলার সঙ্গে বের হইলে পিছনে পড়ে যাইত, ওই যে ঘোড়ার খারাপ অভ্যাস। তো একদিন তিনি সফরে যাবেন, একটা সঙ্গীকে পেয়ে গেলেন, তারও ঘোড়া আছে, এনারও ঘোড়া আছে। তখন তার সফর সঙ্গীকে বলে দিলেন, ও হ্যাঁ সফর সঙ্গী, যখন আমি ঘোড়া চালাবো, ঘোড়া দৌড়াবো, তখন তুমি আমার পেছনে থাকবা, কারণ আমার ঘোড়ার একটা বদ অভ্যাস রয়েছে। এই বদ অভ্যাসের কারণে সে বারবার দাঁড়িয়ে যায় এবং সেই মলমূত্র ঘেরানগুলো শুকতে থাকে। তো তুমি কি করবে? যখনই সেটা মাথা ঘুরাবে তখনই তাকে চাবুক দিয়ে আঘাত করবে। যেমন কথা তেমন কাজ। সফরে বের হয়ে গিয়েছে, ঘোড়া আগে আগে চলতেছে। ঘোড়া যখনই মাথাটা পিছনের দিকে দিতে চায়, ঘেরান শুকার জন্য দাঁড়াইতে চায়, তখনই পিছনের লোকটা তাকে চাবুক মেরে আবার সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য উপকার করে বারবার। প্রতিমধ্যে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো, 2 দিকে 2টা রাস্তা। এখন পিছনের যেই সঙ্গীটা ছিল তার অন্য রাস্তায় যেতে হবে। তার কি করতে হবে? অন্য রাস্তায় তার চলে যেতে হবে। এবার বলতেছে, ভাই আর তো পারতেছি না, যতদূর করছি সম্ভব হয়েছে করে দিচ্ছি, আর পারতেছি না আমি, এবার আপনার একাই যেতে হবে। এবার ঘোড়া নিয়ে সে সামনে চলতেছে, আর সেই ঘোড়াওয়ালা তো চলেই গেছে। এখন ঘোড়া নিয়ে সামনে যাইতে যাইতে হুট করে ঘোড়া পিছনের দিকে তাকায়, দেখে সেই যে পিছন থেকে বারবার চাবুক দিয়ে আঘাত করতো সে আর নাই। ঘোড়া কিন্তু বিচক্ষণ প্রাণী, এটা কিন্তু একদম বানোয়াট কিছু না, ঠিক আছে? ঘোড়া একটা বিচক্ষণ প্রাণী, মালিককে চিনে, মালিকের সব কথা কর্ম বুঝে, কাজকর্ম বুঝে। গরুতেও তো বুঝে অনেক কিছু, ঘোড়া বুঝবে না কেন? তো এই ঘোড়াটি যখনই দেখলো পিছনের সেই লোকটা নাই, ঘোড়া এক দৌড় দিয়ে যেখান থেকে সফর শুরু করছিল, যেখান থেকে মলমূত্র ত্যাগ করা শুরু করছিল, সেইখানে গিয়ে আবার হাজির। এবার লোকের মাথায় হাত, হাই হাই রে আল্লাহ, এত দূর এত কষ্ট করে সফর আগাইলাম, আবারও সেই দিন শেষে সেই যেখান থেকে সফর শুরু করেছিলাম সেখানেই সফর চলে আসলো। ভাই দোস্ত বুজুর্গানে দিন, আমাদের জবানের কারণে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি, মাঝে মধ্যে নফল রোজা রাখি, মাঝে মধ্যে 2-1 টাকা করে বা 1000 খানিক টাকা করে দানও করি। কিন্তু আবার যখন মাথায় রাগ উঠে যায় মানুষের ব্যাপারে যখন রাগ উঠে যায়, তখন তার গীবত বলি, তার দুর্নাম করতে থাকি। এর দ্বারা কি হয়? এর দ্বারা ওই যে ঘোড়াটা মলমূত্র ত্যাগ করলো, মলমূত্র ত্যাগ করার কারণে ঘেরানটা যে বারবার শুকতে পারে নাই, তাকে আঘাত করতে করতে ওই যে সামনে পর্যন্ত নেওয়া হয়েছিল, আবার সে পিছনে চলে আসছে। যখন আঘাত করার লোকটা যখন নাই,
আবার পেছনে চলে আসছে, তো আপনার অবস্থাটাও ঠিক তেমনই হবে। এই মলমূত্র ত্যাগ করাটা, ঘ্রাণ ঠোকাটা, এটা গীবতের সাথে তুলনা করেছেন কে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। তো আমার জীবনে আমি কতগুলা মিথ্যা কথা বলছি, আমার জীবনে আমি কতগুলা মানুষের ব্যাপারে কতবার আমি অন্যায়ভাবে তাকে গালি দিয়েছি, কতবার অন্যায়ভাবে তাকে আমি মারপিট করেছি, কতবার অন্যায়ভাবে আমি তাকে শাস্তি দিয়েছি, কতবার আমার স্ত্রীকেও আমি অন্যায়ভাবে আঘাত করেছি, কতবার অন্যায়ভাবে আমার বাবাকে আমি গালি দিয়েছি, কতবার অন্যায়ভাবে আমার মাকে আমি গালি দিয়েছি, কতবার অন্যায়ভাবে আমার ভাইকে আমি গালি দিয়েছি, ভাইয়ের জমি আমি খেয়ে নিয়েছি, কতবার অন্যায়ভাবে আমার বোনের জমি আমি দেই নাই। সব অন্যায় আল্লাহ রব্বুল আলামিন ওই দিন উসুল করে দিবেন, ওই দিন উসুল করে নিবেন। আল্লাহর শাস্তি সবচাইতে বড় শাস্তি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ওহে বান্দা, আমার শাস্তি এত বড় শাস্তি, আমার শাস্তির উপরে কারো কোনো শাস্তি হয় না। রিমান্ড বলবেন, রিমান্ডের শাস্তি কিচ্ছুই না। ওই দিনের শাস্তির তুলনায় রিমান্ডের শাস্তি কিছুই না। সুতরাং ভাই, আমাদের জবানের হেফাজত করতে হবে। এই জবান নিয়ে যতগুলো কথা বললাম ভাই, এই জবানের ব্যাপারে এমন হাদিসের মধ্যে আছে যা আপনি যার ব্যাপারে মিথ্যাচার করছেন, যার ইজ্জতকে আপনি নষ্ট করার চেষ্টা করছেন মিথ্যা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর আগে আপনাকে সেই দোষের উপরে পতিত করে তারপরেই আপনার মৃত্যু দেবে। এটা সরাসরি হাদিসের কথা বললাম। যদি হাদিসের প্রমাণও চায়, প্রমাণ আছে, কোনো সমস্যা নেই। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আমি স্পষ্ট ভাষায় হাদিসটা পড়েছি। যখন পড়ছি ভাই, আমি অনেকভাবে চিন্তা করছি কি মারাত্মক মারাত্মক বিষয়গুলো। আমরা তো এগুলো জানি না, এজন্য আমাদের মধ্যে ভয় নাই ভাই। যারা জানে তাদের মধ্যে ভয় আছে। তো এক ভাই সেদিন একজনের উপর রাগ করছে, রাগটা যথাযথ কারণেই হয়েছে। তো সে আমার কাছে এসে বারবার বলতেছিল তার ব্যাপারে। সে যদি চাইতো তার ক্ষতিও করতে পারতো, যে আমার কাছে কিছু বলতেছিল, তার এরকম ক্ষমতা আছে। কিন্তু তাকে যখন আমি কোরআন হাদিস অনুযায়ী কিছু বুঝ দিলাম, তার মধ্যে আগে থেকে কিছুটা বুঝ আছে, তখন সে তার রাগকে নিয়ন্ত্রণ করলো। আমি বললাম তার আর দোষ বোঝার দরকার নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমাজের সামনে লাঞ্ছিত করবে, আপনার নিজের পরিবারের সামনে আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। এটা কি আমি আমার নিজের মুখের কথা বললাম রে ভাই? আমি যেটা বলছি আমার কাছে দলিল প্রমাণ সবই আছে ভাই। তো দলিল প্রমাণ, কিছু কিছু বিষয় তো এমনি শুনলেও বোঝা যায় যে এটা খারাপ, এটা ভালো, তাই না? এটা খারাপ, এটা ভালো, এটা তো শুনলেই বোঝা যায়। সুতরাং এত দলিল প্রমাণের প্রয়োজন নাই। আলুর মতো আলু হইলে অল্প জালেই সিজে, কচুর মতো কচু হইলেও অল্প জালেই সিজে, লাউয়ের মতো লাউ হইলে অল্প জালেই সিজে। লাউ যদি জায়গা না কি বলে ওইটাকে, বা বাতি হয়ে যায়, তখন আর সিদ্ধ হইতে চায় না। মহিলারা রাগারাগি করে, আরে কি লাউ আনছি কিনা, লাউ তো সিদ্ধই হয় না, আধা ঘন্টা ধরে জাল দিতেছি। আর যদি ভালো লাউ হয়, কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যায়, গলে যায়। সুতরাং ভাই, যতটুকু বলেছি পর্যাপ্ত বলেছি। আরো যদি আপনার জানার ইচ্ছা থাকে আমাকে একদিন বলবেন ভাই, বা একটা বেলায় বসবেন, ভাই একটু বলেন এ ব্যাপারে, আরো কিছু বলেন, আরো কিছু শুনি, আরো কিছু বলেন, আরো কিছু শুনি। দারুল উলুম দেওবন্দের উস্তাদ আওলাদে রাসূল সৈয়দ আরশাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনি মাদ্রাসার ক্লাসে তিরমিজির একটি ঘন্টার মধ্যে তিনি এই যে গীবতের ব্যাপারে, দোষ খোঁজার ব্যাপারে, মানুষের মিথ্যাচার করার ব্যাপারে একটি ঘটনা তিনি উল্লেখ করেন। সত্য একটা ঘটনা। হিন্দুস্তানের দাবেল শহরে একটি দিনদার পরিবার সেখানে বসবাস করত। ভদ্র ফ্যামিলি, সমাজের সবাই তাদেরকে চিনে, ভালো মানুষেরা। তো একটা লোকের সহ্য হইতো না তাদের ভালো থাকা দেখে, ভালো বলে এটা দেখে তাদের সহ্য হতো না। কি হইতো না? সহ্য হইতো না তাদের। তো ওই লোকটা কি করলো? তাদের ব্যাপারে একটা মিথ্যাচার করলো। তার ছিল একটা ছেলে একটা মেয়ে, যাদের ব্যাপারে মিথ্যাচার করতে চেয়েছে, তাদের একটা ছেলে একটা মেয়ে। তো তিনি অপবাদ দিয়ে দিলেন যে তার ছেলে এবং মেয়ে দুজনে অপকর্ম করে।
শারীরিক অপকর্ম করে দুজনেই। তো এটা যখন সমাজে ছড়াছড়ি হয়ে গেল, তারা তো খুব লজ্জিত, মানুষের সামনে মুখ দেখাতে পারে না, এবং তারা তার প্রতিবাদ না জানিয়ে চুপচাপ ছিল। কি ছিল? চুপচাপ ছিল। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যেই লোকটা মিথ্যা অপবাদ দিয়েছিল তার ফ্যামিলি থেকে সংবাদ এসেছে, মানুষ জানাজানি হয়ে গেছে যে তার ছেলে এবং মেয়ে দুজনে অপকর্ম করত, মেয়ের পেটে বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ জানা নাউজুবিল্লাহর অর্থ কি জানেন? মানে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই এই বিষয়ে। তো এই যে একটা বিষয়, এগুলো কিন্তু সত্য ঘটনা। আমার জীবনে এরকম অনেকগুলো ঘটনা ঘটছে। আমার জীবনে এরকম এরকম অনেকগুলো ঘটনা ঘটছে। মিথ্যাচার করতে, অপমানিত করতে, মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে বের হয়েছি। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আমার তখন 13 বছর বয়স, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আমি যে এখন বের হচ্ছি, আমি যেন এর একটা প্রতিবাদ তোমার কাছ থেকে দেখি। সরাসরি আল্লাহ তাআলাকে বললাম, বের হয়েছি, 5 মিনিট মনে হয় দোয়াটা করছিলাম সম্ভবত, বা তার থেকে কম সময় হবে। কিন্তু জবানটা ছিল সত্য জবান। জবানটা কি ছিল? সত্য জবান। মানুষের ব্যাপারে মিথ্যা ধারণাও করতে পারি না, মানুষের ব্যাপারে মিথ্যা কথাও বলতে পারি না। সুতরাং জবানটা সত্য জবান হতে হবে। বের হওয়ার পরপরই সে সমাজের একটা মান্যগণ্য একটা লোক, সেই লোকটা তার ছোট ভাইয়ের হাতে মুরব্বী, সেও মুরব্বী, ছোট ভাই দোকান থেকে তাকে আয়ের থাপ্পড়ের উপরে থাপ্পড়, মুখের উপরে। খালি তাকায় তাকায় দেখলাম আর বললাম, এটাই হলো আল্লাহ তাআলার শাস্তি। যদিও আমি যদি বুঝতাম তখন এই অভিশাপটা আমি দিতাম না তার ব্যাপারে। এগুলো ঠিক না, কিন্তু যেটা দিলের মধ্যে লেগে যায় ওইটা আল্লাহ তাআলা সরাসরি দেখে ফেলে। যেটা দিলের মধ্যে লেগে যায় ওইটা আল্লাহ তাআলা সরাসরি দেখে ফেলে। সুতরাং মিথ্যাচার থেকে বিরত থাকবেন। আমার জীবনে এমন কাহিনী অনেক হয়েছে, হুজুরদের জীবনে বেশি হয়, এই কাহিনীগুলো বেশি হয়, একটু অতিরিক্ত হয়। ভাই, আমরা মিথ্যা কথা বলতে পারি না। মিথ্যা কথা বলতে গেলে বুক কাঁপে আমাদের, সত্য কথা বলতে গেলে কাঁপে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমি যতগুলো কথা বললাম জবানের হেফাজতের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই জবানের হেফাজত করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবর